একজন ভিকটিম নারীর 3 খণ্ড লাশ পাওয়া গিয়েছে 2022 সালের 25শে জানুয়ারিতে। 1 খণ্ড পাওয়া গিয়েছে ঢাকা জেলার সাভার থানায়, আরেক খণ্ড পাওয়া গিয়েছে ধামরাই থানায় এবং আরেকটি খণ্ড পাওয়া গিয়েছে ফরিদপুর জেলার সদর থানাধীন একটি গ্রামে। তো এই মেয়েটিকে হয়তো 24 তারিখ দিবাগত রাতে সাভার অথবা ধামরাই কোনো একটি এলাকাতে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারপরে তার দেহটিকে তিনটি খণ্ড করা হয়। একটি খণ্ড হচ্ছে মাথা এবং হাতের একটি অংশ নিয়ে ফরিদপুর জেলার সদর থানাধীন একটি গ্রামে ফেলা হয়। আর ওই মাথার অংশটিকে ফেসটিকে যেন আইডেন্টিফাই করা না যায় এই জন্য এটাকে পোড়ানো হয়। আর আরেকটি খণ্ড পাওয়া যায় হচ্ছে ধামরাই থানায়, ওই অংশটি অক্ষত ছিল। আর আরেকটি খণ্ড পাওয়া যায় ঢাকা জেলার সাভার থানায়। এই খণ্ডটি পাওয়া যায় একটি গার্মেন্টসের যে পানি বের হতো যে ড্রেন দিয়ে, এই পানিটি হচ্ছে বিষাক্ত পানি, নর্দমার মতো দুর্গন্ধযুক্ত, ওই পানির মধ্যে পাওয়া যায়। তো 3টি খণ্ড পাওয়ার পরে 3টি স্থানেই ভিন্ন ভিন্ন হত্যা মামলা রুজু হয়। পরবর্তীতে আমরা একটি মামলা সাভার থানায় যে খণ্ড পাওয়া যায় এই অংশ নিয়ে আমরা ঢাকা জেলা পিবিআই তদন্ত শুরু করি। আর আরেকটি খণ্ড যেটি ধামরাইতে পাওয়া যায় ওই খণ্ডের অংশ নিয়ে যে মামলাটি রুজু হয় ওইটি তদন্ত করে ঢাকা জেলা সিআইডি। আর ফরিদপুর জেলায় যে খণ্ডটি পাওয়া যায় ওটি তদন্ত করছেন ফরিদপুর জেলা পিবিআই। আমরা যখন মামলাটির তদন্ত করতে থাকি 3টি খণ্ডের ডিএনএ সংগ্রহ করে আমরা ডিএনএ প্রোফাইল ম্যাচ করে আমরা কনফার্ম হই এই 3টি খণ্ড একই ভিকটিমের, একটি নারীর। তার বয়স আমরা আনুমানিক ধারণা করছি যে 15 থেকে 25 বছরের মধ্যে হবে। তো যেহেতু মেয়েটির আমরা কোনো সন্ধান পাইনি, পরিচয় পাইনি, এই জন্য আপনাদের মাধ্যমে দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করতে চাই, আপনারা যদি এই মেয়েটিকে চিনে থাকেন বা চিনতে পারেন তাহলে ঢাকা জেলা পিবিআইকে অবগত করালে বা আমাদের জানালে মেয়েটির যদি আমরা পরিচয় শনাক্ত করতে পারি তাহলে মেয়েটির হত্যার পিছনে কারা দায়ী বা হত্যার যে রহস্য এই রহস্যটি আমরা উদ্ঘাটন করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমি আপনাদের মাধ্যমে আবারও আমার দেশের সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করব, আপনারা যদি কোনোভাবে মেয়েটির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন।